আমরা আবারও দেখব, কারণ এটা তিনটাতেও থাকতে পারে। মেনশন অফ দি পোটেনশিয়াল ইউজ অফ উড টু রান ভেহিকলস আমরা এখনো পাইনি। এক্সাম্পলস অফ ইনসেক্টস আমরা এখনো পাইনি। সো আমরা চলে যাই প্যাসেজে। Wood energy markets can accept less expensive wood materials of lower quality than would be suitable for traditional timber markets. এই উড এনার্জি মার্কেটস মানে যারা এই কাঠ থেকে শক্তি তৈরি করে তারা কি করতে পারে, লো এক্সপেন্সিভ উডকে অ্যাকসেপ্ট করতে পারে। মানে যে সকল কাঠের মূল্য কম বা যে সকল কাঠের গুরুত্ব কম সেই সকল কাঠও কিনতে পারে কারা, উড এনার্জি মার্কেটস ফর লোয়ার কোয়ালিটি দেন উড বি সুইটেবল ফর ট্রেডিশনাল টিম্বার মার্কেটস। মানে যে সকল কাঠ টিম্বার মার্কেটসে ইউজ করা যায় না, টিম্বার মার্কেট যে সকল কাঠ অ্যাকসেপ্ট করে না সেই সকল কাঠ কারা অ্যাকসেপ্ট করে, উড এনার্জি মার্কেট। মোস্ট উড ইউজড ফর এনার্জি ইন পেনসিলভেনিয়া। এই কাঠ কিসে ব্যবহার করা হয়, মানে এই লোয়ার ইউজ উড কী কাজে ব্যবহার করা হয়, এনার্জি তৈরিতে। ইউজড ফর এনার্জি ইন পেনসিলভেনিয়া ইজ used to produce heat or electricity through কম্বাসশন প্রক্রিয়ায় এই কাঠ দিয়ে কী করা হয়, হিট এবং ইলেকট্রিসিটি তৈরি করা হয়। Many schools and hospitals use wood boiler steam systems to heat and power their facilities. Many homes are primarily heated with wood, and some coal plants incorporate wood into their coal steams to produce electricity. এখানে এই কাঠের অনেকগুলো ব্যবহার করার কথা বলা হয়েছে, যেমন স্কুল এবং হসপিটালগুলো বয়লারে এই কাঠ ব্যবহার করে কী করার জন্য, হিট এবং পাওয়ার তৈরি করা, প্রডিউস করার জন্য তাদের ফ্যাসিলিটিতে, দেয়ার ফ্যাসিলিটিস। মেনি হোমস, অনেক বাড়িতে প্রাইমারি হিটেড উইথ দিস উড, অনেক বাড়িতে এই কাঠ দিয়েই ঘর গরম করা হয়। সাম কোল প্লান্টস, মানে অনেক কয়লা প্রস্তুতকারী ফ্যাক্টরি বা প্লান্টসে কী করা হয়, এই স্টিমস কোল স্টিমস টু প্রডিউস ইলেকট্রিসিটি, এটা দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। এই কোল স্টিমস এটা একটা প্রক্রিয়া। উড ক্যান অলসো বি গ্যাসিফাইড ফর ইলেকট্রিক্যাল জেনারেশন and can even be made into liquid fuels like ethanol and gasoline for lorries and cars. এই উডকে গ্যাসিফাইড করা যায়। আমরা জানি যে উড একটি শক্ত বস্তু, বাট এটাকে গ্যাসিফাইড করা হয়, মানে গ্যাসে রূপান্তর করা হয়, যেটা ইলেকট্রিক্যাল জেনারেশন, ইলেকট্রিক প্রস্তুত করার জন্য এটাকে গ্যাসিফাইড করা যায়। অ্যান্ড এবং এটাকে লিকুইড ফিউয়েল বা তরল জ্বালানিতেও পরিণত করা যায়, যেমন ইথানল এবং গ্যাসোলিন। এই কাঠ থেকে ইথানল এবং গ্যাসোলিন প্রস্তুত করা যায়, যেটা কোথায় ব্যবহার করা হয়, লরিজ অ্যান্ড কার্স। আমরা কিন্তু এটা দেখেছি ভেহিকলস, এটা কিন্তু লরি অ্যান্ড কার্স দে আর ভেহিকলস। সো ভেহিকলসে এই উড ব্যবহার করা হচ্ছে, তার মানে আমরা একটা অ্যান্সার পেয়েছি। অল দিস প্রোডাক্টস আর মেড প্রাইমারিলি ফ্রম লো ইউজ উড। এই সকল বস্তু, মানে এই সকল পুরোটা যা আলোচনা করা হলো সেটা কী দিয়ে তৈরি করা হয়, লো ইউজ উড দিয়ে তৈরি করা হয়। সেভারাল ট্রিজ অ্যান্ড প্লান্ট কাটিং অ্যাপ্রোচ which could greatly improve the long-term quality of forest. সেভারাল ট্রি মানে অনেক গাছ এবং প্লান্ট কাটিং অ্যাপ্রোচ, মানে অনেক গাছ কাটার যে প্রসেসটা বা অ্যাপ্রোচ, হুইচ কুড গ্রেটলি ইমপ্রুভ, যেটা উন্নত করতে পারে কোনটা, লং টার্ম কোয়ালিটি অফ ফরেস্ট, বনের যে কোয়ালিটি সেটা ইমপ্রুভ করতে পারে। তার মানে গাছ কাটারও একটা ভালো দিক আছে, যে এই গাছ কাটার ফলে একটি বনের কোনো দিক ইমপ্রুভ হবে লং টার্মে। এখন আমরা ফল পাবো না, লং টার্মে এটার ফল পাবো। ফোকাস স্ট্রংলি অর সোলি অন দি ইউজ অফ উড ফর দিস মার্কেটস, মানে এই সকল যে গাছ, ফোকাস স্ট্রংলি অর সোলি অন দি ইউজ অফ উড ফর দিস মার্কেট, এই সকল মার্কেটের জন্য গাছের যে গুরুত্ব সেটাই স্ট্রংলি ফোকাস করার কথা বলা হয়েছে। সো আমাদের আর দরকার নেই এটা পড়া, আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি। সো বাকিটাও আমাদের পেয়ে যাবো এর ভিতরে। Mention of the potential use of wood to help run vehicles.
ভেহিকেল কিসের উপর চলে? লিকুইড ফিউয়েলস, অ্যান্ড সেটা লিকুইড ফিউয়েল তৈরি করা যায় উড দিয়ে। সো এটা একটা পোটেনশিয়াল ইউজ কিসের? উডের। সো 16 অ্যান্সার হবে সি। অ্যান্ড এক্সাম্পল অফ ইনসেক্টস, আমরা কিন্তু ইনসেক্টস এই সিতে পাইনি। সো আমরা যাব ডি প্যাসেজে, ইনসেক্টস। One such approach is called a timber stand improvement TSI cut. এই TSI মানে টিম্বার স্ট্যান্ডার্ড ইমপ্রুভমেন্ট, টিম্বার উন্নত মানে টিম্বার প্রস্তুত করার জন্য একভাবে গাছ ছাঁটাই করা হয়, সেটাকে বলা হয় TSI কাট। ওয়ান সাচ অ্যাপ্রোচ মানে এই উপরে যে অ্যাপ্রোচগুলোর কথা বলা হয়েছে, যে গাছের বা বনের উন্নতি, এই যে কোয়ালিটি অফ ফরেস্ট বা বনের যে কোয়ালিটি সেটা ইমপ্রুভ করার জন্য যে প্ল্যান্ট কাটিং অ্যাপ্রোচ আছে, সেটার ভিতরে একটা হলো TSI কাট। TSI কাটের মতো আরও অনেক ধরনের কাট আছে, যেগুলো দিয়ে কোনোটা টিম্বার তৈরির জন্য, কোনোটা ডালপালা তৈরির জন্য, কোনোটা গাছ সুন্দর করার জন্য, এগুলো এক একটা আলাদা আলাদা কাট এক একটা আলাদা আলাদা কাজে ব্যবহার করা হয়। সো ওয়ান সাচ অ্যাপ্রোচ ইজ কল্ড দি টিম্বার স্ট্যান্ড ইমপ্রুভমেন্ট কাট। এটি ইন এ TSI কাট। TSI কাটে কী করা হয়? রিয়েলি পোর কোয়ালিটি ট্রি অ্যান্ড প্ল্যান্ট মেটেরিয়াল ইজ কাট ডাউন। মানে দুর্বল কোয়ালিটির গাছ এবং প্ল্যান্ট মেটেরিয়াল সেগুলোকে কী করা হয়? কেটে ফেলা হয়, অ্যালো মোর স্পেস, আরও জায়গা তৈরির জন্য যে দুর্বল গাছগুলো আছে সেগুলো কেটে ছাঁটাই করে ফেলা হয়। লাইট অ্যান্ড আদার রিসোর্সেস টু দি হাইয়েস্ট ভ্যালিউড স্টিম দ্যাট রিমেইন, মানে যেগুলো থাকে, যেগুলো ভালো গাছ, সেগুলোতে যাতে আলো বাতাস পৌঁছাতে পারে। লাইট, মোর স্পেস, লাইট অ্যান্ড আদার রিসোর্সেস, অন্য যে সকল বিষয়বস্তু আছে সেগুলো যাতে পৌঁছাতে পারে, সেজন্য কি করা হয়? এই দুর্বল গাছগুলোকে ছাঁটাই করা হয়। টু দি হাইয়েস্ট ভ্যালু স্টিম রিমেইনস। রিমুভিং invasive plants might be another primary goal for TSI cut. রিমুভিং ইনভেসিভ প্লান্টস, ইনভেসিভ গাছগুলোকে কী করার জন্য? সরানো এই TSI কাটের একটি প্রাথমিক গোল বা প্রাথমিক যে গোল, সেটা TSI কাটের রিমুভিং ইনভেসিভ প্লান্টস। The stems that are left behind might then grow in size and develop more foliage or larger crowns or tops that produce more coverage for wildlife. They have a better chance to regenerate in a less crowded environment. তো যে সকল গাছগুলো বা যে সকল স্টেমসগুলো রেখে দেওয়া হয়, সেই সকল স্টেমস বা গাছগুলো কী করে? সাইজে বড় হয়, গ্রো ইন সাইজে তারা বড় হয়, ডেভেলপ মোর ফলিয়েজ, তাদের উৎপাদন ক্ষমতা বেড়ে যায়, ফলিয়েজ, লার্জ ক্রাউন্স মানে তাদের মাথার উপরের অংশটা বড় হয়, ক্রাউন্স অর টপস মানে মাথার উপরের অংশ, গাছের সবচেয়ে উপরের অংশকে টপ বা ক্রাউন্স বলে, দ্যাট প্রডিউস মোর কভারেজ ফর ওয়াইল্ড লাইফ। ওই উপরের অংশে কি হয়? অনেক পশু পাখি এসে বসবাস করতে পারে, মানে এটা পশু পাখির জন্য ভালো। দে হ্যাভ এ বেটার চান্স টু রিজেনারেট ইন এ লেস ক্রাউডেড এনভায়রনমেন্ট, তাদের ভালো সুযোগ থাকে যে তারা এই কম ঘনবসতিপূর্ণ এলাকায় আরও বেশি পরিমাণে রিজেনারেট করতে পারে বা তাদের বংশবিস্তার করতে পারে। TSI cut can be tailored to one farmer's specific management. TSI cut একটি ফার্মারের নিজের ইচ্ছা মতো, টেইলর্ড মানে হলো তার নিজের ইচ্ছা অনুযায়ী বা তার নিজের যে সে যেমন চায় যে আমার সব গাছগুলো এই ধরনের থাকবে, সে সেই ধরনের করতে পারে। সে চায় যে আমার গাছগুলো সব 10 ফিট করে হবে, আমার সবগুলো গাছ 10 ফিট হবে, কোনোটা 10 ফিটের বেশি হবে না। সে এই TSI কাঠ ব্যবহার করে সেই কাজটা করতে পারে। মানে একজন ফার্মার নিজের ইচ্ছা মতো তার বনকে নিয়ন্ত্রণ বা ম্যানেজমেন্ট করতে হলে তার কী করতে হবে? TSI কাঠ অ্যাপ্রোচ ইউজ করতে হবে। সো আমাদের যে কোশ্চেনগুলো ছিল সেখানে অনেকগুলো ছিল, যেমন সেখানে আর একটাই মানে বাকি আছে, সেটা হলো ইনসেক্টস। পুরো প্যাসেজে আমরা ইনসেক্টস পাইনি। সো আমরা কোশ্চেনে না গিয়ে পরবর্তী প্যাসেজে যাই। অ্যানাদার অ্যাপ্রোচ, আরেকটি অ্যাপ্রোচ,
মানে এটা টিএসআই কাট ছিল একটা অ্যাপ্রোচ, অ্যানাদার অ্যাপ্রোচ that might yield a high amount of low use wood in a salvage cut. এই হাই অ্যামাউন্ট অফ লো ইউজ উড ইন এ স্যালভেজ কাট, এই কাটটার নাম হলো স্যালভেজ কাট। দ্বিতীয় যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচের নাম হলো স্যালভেজ কাট উইথ দি মেনি পেস্টস পেস্ট অ্যান্ড প্যাথোজেন ভিজিটিং ফরেস্ট ইনক্লুডিং হ্যামলক, উলি অ্যালডিস্ট, পেস্ট মানে ইনসেক্টস। আমরা হয়তো আমাদের অ্যান্সার পেয়ে গেছে, আমাদের দ্বিতীয় পুরোটা পড়ার কোনো প্রয়োজন নেই। পেস্ট মানেই যে ইনসেক্টস সেটা আমরা জানি, সো আমাদের পুরোটা পড়ার কোনো দরকার নেই। তারপর আমরা পুরোটা পড়ব। এশিয়ান লং হর্ন বিটল একটি পোকার নাম, এমারল্যান্ড অ্যাশ বয়েল, ক্যাসপি মথ, দি নেম জাস্ট এ ফিউ। এখানে কিছু অনেকগুলো নাম আছে, এইগুলো কি ইনসেক্টসের নাম। ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট দোজ ওয়ার্কিং ইন দি ফরেস্ট ক্যান হেল্প ইজ দি ইস্যু কাটিং প্রসিজার। দিস টাইপ অফ কাট রিডিউস দি টিম্বার সিক ট্রিজ। এই সকল গাছ কি করে, এর মানে এই কাটের ফলে কি হয়, গাছের রোগ ব্যাধি, সিক ট্রিজ অ্যান্ড সিক ম্যানেজ দি ফিউচার। এই স্যালভেজ কাটের ফলে গাছের রোগ ব্যাধি কম হয়, স্প্রেড দি পেস্ট প্রবলেম, ইনসেক্টসের ফলে যে প্রবলেম হয় বা ইনসেক্ট প্রবলেম সেগুলো ছড়ায় না, কম ছড়ায়। দে লিভ ভিগারাস ট্রিজ দ্যাট হ্যাভ স্টেইড হেলদি, তারা সেই সকল গাছকে রেখে দেয় যেগুলো হেলদি বা ইনাফ সার্ভাইভ দি আউটব্রেক, বা তারা একটি খারাপ পরিবেশে সার্ভাইভ করতে পারবে, সেগুলোকে রেখে দেওয়া হয়। তো আমরা চলে যাই কোশ্চেনে। এক্সাম্পলস অফ ইনসেক্টস দ্যাট অ্যাটাকস ট্রিজ। আমরা অনেকগুলো ইনসেক্টসের নাম পড়েছি, সো আমরা বুঝতেই পারছি আমাদের 17-এর অ্যান্সার হবে ই। সো আপনারা পুরো ক্লাস যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে আমরা অ্যান্সার বের করব এবং অ্যান্সারের কনফিউশন দূর করব। এই সকল ছোট ছোট শব্দগুলোর উপরে খেয়াল রাখলে আমরা অ্যান্সারগুলো বেরও করতে পারবো এবং অ্যান্সারগুলোর কোন আসলেই যে এইটাই হবে কিনা সেই কনফিউশনটা আমরা দূর করতে পারবো এবং খুবই কম সময়। আশা করি আপনাদের আজকের ক্লাস ভালো লেগেছে। So like and subscribe to my channel and press the bell icon for notifications.